আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এরকম একটা শীট মানে এরকম একটা নোটপ্যাডের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেটা আসলে আপনারা কিভাবে আপনারা এমএস এক্সেল শীটের মধ্যে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে এমএস এক্সেলের মাঝে আপনারা কিভাবে যাবতীয় সকল রকম যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নোটপ্যাড থেকে কিভাবে আপনারা এমএস এক্সেলে ট্রান্সফার করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি জাকির, আপনারা দেখছেন এসটিএমএল বাংলা। যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে ফাইলটা হচ্ছিল মানে যে নোটপ্যাডটা রয়েছে সেই নোটপ্যাডটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন এবং পারলে সেটা ডেস্কটপে রাখার চেষ্টা করবেন। ডেস্কটপ ফাইলে মানে এরকম যে ডেস্কটপ যে এই উপরে যে আইকনগুলো রয়েছে সেই আইকনের মধ্যে রাখতে পারেন। দেন আপনারা হচ্ছিল এখান থেকে হচ্ছিল আপনারা যে এমএস এক্সেল রয়েছে রাইট ক্লিক করে এখান থেকে নিউ থেকে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা আপনারা ওপেন করে নেবেন। সো আমি এটা একটা ওপেন করে নিয়েছি এবং আপনারা এটা সাইজ করে নেবেন, ঠিক আছে? সাইজ করে নেবেন যেহেতু আপনাদের ফাইলের আকার অনুযায়ী। দেন আপনারা এখন যেটা করবেন ভিউয়ার্স সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে এই জায়গাটাতে আসার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো রয়েছে। সো আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ডাটাতে ক্লিক করে দেবেন। ডাটাতে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা এই যে প্রথম যে কলামটা রয়েছে এই কলামের 1 নাম্বার যে রোটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে তারপর ডাটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছিল নিউ কোয়েরিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফর্ম ফাইল যেটা অপশন রয়েছে সো আপনারা অবশ্যই ফর্ম ফাইলে ক্লিক করবেন। ওকে, ফর্ম ফাইলে ক্লিক করার পর ক্লিক না করলেও যদি মাউস নিয়ে যান, মাউস হোভার করলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশনগুলো শো করবে। সো আপনারা এখান থেকে অবশ্যই যেহেতু হচ্ছিল আপনারা একটা নোটপ্যাডে রেখেছেন অবশ্যই তাহলে আপনাদের ফর্ম টেক্সট, ঠিক আছে, ফর্ম টেক্সট এটা হচ্ছে আপনাদের নোটপ্যাড। সো আপনার ফর্ম টেক্সটে ক্লিক করে দেবেন। ফর্ম টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড হবে, লোড হতে একটু কিছুটা সময় লাগতে পারে। সো আপনাদের সামনে এরকম অপশন চলে আসলে সো আপনারা যেটা করবেন ডেস্কটপে ক্লিক করবেন। যেহেতু আমরা ডেস্কটপে রেখেছি ফাইলটা সো আমরা ডেস্কটপে ক্লিক করবো। ডেস্কটপে ক্লিক করার পর আমাদের যে ফাইলটা রয়েছিল এম মানে এম দিয়ে রয়েছিল সেটাতে আমরা ডাবল ক্লিক করলেও হয়ে যাবে অথবা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলেও হয়ে যাবে। সো আমি ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর একটু সময় নেবে এবং মানে লোড হতে যতটুকু সময় লাগে। সো দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এরকম অপশন চলে এসেছে। দেখেন আমি যদি আপনাদেরকে একটা বার যদি এখানে ক্লোজ করি, ক্লোজ করে যদি আমি এটাতে দেখাই যে দেখেন এখানে আমার যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু মানে হিজিবিজি একটা অবস্থায় রয়েছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে একটা কপি করে নেই, এখান থেকে একটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর যদি আমি এখানে গিয়ে পেস্ট করি তাহলে কিন্তু এটা ওইভাবে আসতেছে না, কলাম ওয়াইজ আসতেছে না, আমাকে এটা সাইজ করে নিতে হবে, ঠিক আছে? সো এই জন্য বলি কি, এই জন্য হচ্ছে ডাটাতে যাবেন, তার নিউ কোয়েরিতে যাবেন, ফর্ম ফাইলে যাবেন, দেন এখান থেকে ফর্ম টেক্সট এবং এখান থেকে ডাবল ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। সো এখানেই কিন্তু কাজ শেষ নয়, ঠিক আছে? এখানেই কিন্তু কাজ শেষ নয়। সো আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের সামনে যখন এইভাবে চলে আসবে, চলে আসার পর আপনারা এখান থেকে দেখেন যেখানে কি রয়েছে, এখানে রয়েছে ট্রান্সফর্ম ডাটা। সো ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করে দেবেন। ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অপশন আপনাদের মাঝে শো করবে, ঠিক আছে? এরকম একটা অপশন শো করে দেবে। সো এরকম যদি অপশন শো করে তখন ভিউয়ার্স আপনারা যেটা করবেন ইচ্ছা করলে এখান থেকে সবকিছু কপি করে নিতে পারেন। আবার যদি কপি করতে না চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনারা এই জায়গাতে দেখেন এখান থেকে কিন্তু মানে ডিরেক্ট সেভ করে দিতে পারেন। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে ডিরেক্ট এখানে যে কোনো একটাতে ক্লিক করুন, ক্লিক করার পর এভাবে কন্ট্রোল এ দেবেন এবং কন্ট্রোল সি দিয়ে এটা হচ্ছিল কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ভিউয়ার্স আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটা ক্লোজ করে দিতে পারেন এখন এবং এখানে পেস্ট করে দিতে পারেন। দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে কয়েকটা কাজ হওয়ার বিষয় ছিল সেগুলো কিন্তু আমাদের কপি হয়ে গিয়েছে এবং একটা সুন্দর একটা মানে অন্যরকম একটা মানে লুক দিচ্ছে এটা। তো এইভাবে কিন্তু ভিউয়ার্স আপনারা চাইলে কাজগুলো করতে পারেন, ইজি একটা বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।